কিসের টাকা কিসের পয়সা, ভালোবাসাটাই সবচেয়ে বড়। হ্যাঁ, আমরা কবুতরে একে অপরকে দেওয়া নেওয়ার মাঝে থাকি, হিংসা বিদ্বেষ ভুলে যাই, সবার কাছে সবার জেনারেশন থাকুক। এই দুটি বাচ্চা কিন্তু রুবেল ভাই এবং ভাইকে গিফট দেওয়া হবে, তো ভাই তাদের হাতে তুলে দেন। তো একটি খুশির বিষয়, এই মুহূর্তে একটি করতালি হয়ে যাক, সবাই মিলে আমরা একটি তালি দেই। আমাদের রাশেদ ভাই কিন্তু একজন উদার মনের মানুষ। হ্যাঁ, সবাইকে কিন্তু উনি বাচ্চা গিফট দেয়। রুবেলকে বিজয়ী হয় যেটা বাচ্চা গিফট করলাম। 101-এর এই বাচ্চা পড়ার কথা কখনই পড়ে না, আমার বাসায় পড়েনি, কারো বাসায় পড়েনি। তো ভাই কেমন লাগলো এই বাচ্চা দুটি নেওয়ার পরে? কেমন লাগলো আপনাদের? তো ভাই আমার ঘরে 101 কিলোর কোনো জেনারেশন নাই, আমি পাল্লাও দিই নাই, এইটা নিয়ে আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে ভাইজান, একটু ব্যক্ত করেন। ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ রাশেদ ভাইকে। রাশেদ ভাই আমাদেরকে দুটি কবুতর গিফট করার জন্য। আমাদেরও বাসায় এত বড় লং ডিস্টেন্সের কবুতর নাই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? পিজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমরা কিন্তু আজকে চলে আসছি রাশেদ ভাইয়ের বাড়িতে। এটা হচ্ছে আমাদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আমরা এখানে আছি। হ্যাঁ ভাইজান, আপনার সঙ্গে পরিচয় হয়। সর্বপ্রথম আপনার নামটা একটু বলেন। রনি ভাই। রনি ভাই। আপনার নাম ভাইয়া? সাজিদ ভাই। এটা কিন্তু আমাদের রাশেদ ভাই। হ্যাঁ ভাইজান, আপনার নাম? তারেক ভাই। আপনার নাম? তানভীর ভাই। আমি আনজার, মোহাম্মদপুর। আচ্ছা, ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি রবিউল ইসলাম, মোহাম্মদপুর না? তো আমরা কিন্তু মোটামুটি সবার সাথে পরিচিত হলাম। হ্যাঁ, আমি এই ভাইদের সঙ্গে আজকে একদম নিয়োগ আমার নতুন। তো আপনারা আজকে কিন্তু রাশেদ ভাইয়ের যে 101 কিলোর যে জেনারেশন, বাদুর জেনারেশন নামে পরিচিত, সে বাদুর জেনারেশনের দুটি বাচ্চা আমাদের এই রবিউল ভাই এবং রানী ভাই দুইজনকে বাজিতে চ্যাম্পিয়ন হয় রাশেদ ভাইয়ের পক্ষ থেকে দুইটি 101 কিলো জেনারেশনের দুটি বাচ্চা কিন্তু গিফট দেওয়া হবে আজকে। তো আপনারা দেখবেন, এটা কিন্তু রাশেদ ভাই, আমাদের রাশেদ ভাই কিন্তু একজন উদার মনের মানুষ। হ্যাঁ, সবাইকে কিন্তু উনি বাচ্চা গিফট দেয়। তো যাদের ভালো লাগে আপনারা রাশেদ ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। যারা নিতে চান আপনারা রাশেদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ রাশেদ ভাইয়ের মনটা কিন্তু অনেক বিশাল। হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের মতো। যারা না মিশছেন তারা কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই। তো আমরা আজকে ঈদ পূর্ণমিলনীতে আমরা সবাই একসঙ্গে হওয়াতে আজকে খুশির মুহূর্তটাকে আমরা পিজন বাংলার ক্যামেরায় বন্দি করে রাখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দুটি বাচ্চা, হ্যাঁ, এই দুটি বাচ্চা কিন্তু রুবেল ভাই এবং রনি ভাইকে গিফট দেওয়া হবে। তো ভাই তাদের হাতে তুলে দেন। তো একটি খুশির বিষয়, এই মুহূর্তে একটি করতালি হয়ে যাক, সবাই মিলে আমরা একটি তালি দেই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি বাচ্চা এই দুই ভাইয়ের হাতে তুলে দেওয়া হলো। তো ভাই কেমন লাগলো এই বাচ্চা দুটি নেওয়ার পরে? কেমন লাগলো আপনাদের? তো ভাই আমার ঘরে 101 কিলোর কোনো জেনারেশন নাই, আমি পাল্লাও দিই নাই, এইটা নিয়ে আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে ভাইজান, একটু ব্যক্ত করেন। ইনশাল্লাহ ভাই, ধন্যবাদ রাশেদ ভাইকে। রাশেদ ভাই আমাদেরকে দুটি কবুতর গিফট করার জন্য। আমাদেরও বাসায় এত বড় লং ডিস্টেন্সের কবুতর নাই। তো যাই হোক, হ্যাঁ অনেক ভালো লাগলো। আর দোয়া করি আর কবুতর দিও যেমন সুস্থ কামনা, ভালো থাকুক, এটাই দোয়া রাখো। আর কবুতর দিয়ে আর ইনশাল্লাহ আমাদের এই কবুতর যেমন আমরা কিছু করতে পারি, দেখি যদি আমাদের থাকে কবুতরগুলা সুস্থ থাকে, এই দোয়াই কামনা করি। তো ভাইজান, বাচ্চা কবুতর লাগানোটা অনেকটাই টাফ বিষয়। একটু বলেন যে কিভাবে আপনার এই জেনারেশনগুলো কি অসুবিধা এবং করতে পারে এবং কি সুবিধায় লাগানো যাবে। ভালো বুঝে বাচ্চা কিভাবে, যার ছাদে সে ভালো বুঝে কিভাবে লাগাবে বাচ্চা উড়ানো। 1 2 নম্বর কথা হলো বাচ্চা গিফট দিছি, পরিচর্যার উপর ডিপেন্ড করবে। আর বাচ্চা 101-এর এই বাচ্চা পড়ার কথা কখনই পড়ে না, আমার বাসায় পড়েনি, কারো বাসায় পড়েনি। তো দোয়া করি বাচ্চাগুলি নিয়ে ভালো কিছু রেজাল্ট করুক। আর রবিউল এবার 4 সাইড গেম উইনার।
সাদ্দামের সাথে। সাদ্দাম আমাদের ছোট ভাই, খুব ভালো মানুষ। রবিউলও খুব ভালো মানুষ। দোয়া রইল দুজনের জন্যই। আর রবিউলকে বিজয়ী হয় যেটা বাচ্চা গিফট করলাম। ধন্যবাদ, সবাই দোয়া করবেন। তো আপনারা রাশেদ ভাইয়ের হ্যাপিনেস বক্তব্যটা শুনলেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। রাশেদ ভাই আমাদেরকে ডাক দিচ্ছে রাশেদ ভাইয়ের বাসায়। আমরা সবাই একসাথে একত্রিত হইতে পেরে খুব খুশি, ভালো লাগতেছে। আসলে ঈদের পরে রোজার মধ্যে সবাই আসলে ইবাদত বন্দেগীতে কাজে যার যার ব্যবসায় অনেক ব্যস্ততা থাকে সবারই। আসলে রোজার পরে আসলে ঈদের পরে সবাই একসাথে হইতে পারে আমাদের কাছে খুব ভালো লাগতেছে। দোয়া করবেন সবার জন্য, রাশেদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ভাইজান বলেন, কিছু ব্যক্ত করেন মনে। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো গাইস, আপনারা দেখলেন যে আজকের এই আনন্দ ঘন মুহূর্তটুকু আমরা কিন্তু পিজন বাংলার ক্যামেরায় বন্দি করে রাখলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন সারা বাংলাদেশের কবুতর প্রেমীরা দেখতে পারে। এবং কিসের টাকা কিসের পয়সা, ভালোবাসাটাই সবচেয়ে বড়। হ্যাঁ, আমরা কবুতরে একে অপরকে দেওয়া নেওয়ার মাঝে থাকি, হিংসা বিদ্বেষ ভুলে যাই। সবার কাছে সবার জেনারেশন থাকুক, এই কামনায় আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মানিক হাসান, পিজন বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবার দেখা হবে কোনো এক এপিসোডে। আসসালামু আলাইকুম।